আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শিক্ষা ও সংস্কৃতি চারণভূমি কুমিল্লা। ইতিহাস ও ঐতিহ্যের জেলা কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের অত্যন্ত প্রাচীন জনপদ। কুমিল্লা শহরকে বলা হতো ব্যাংক অ্যান্ড ট্যাঙ্কের শহর, কারণ হচ্ছে বাংলাদেশের বা ভারত উপমহাদেশের প্রথম ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি হয়েছিল এই কুমিল্লা থেকে, এবং কুমিল্লা শহরকে ট্যাঙ্কের নগরী বা পুকুরের নগরী বা দিঘির নগরী বলা হয়। কুমিল্লা শহর জুড়ে অসংখ্য ছোট বড় দিঘি রয়েছে, বা আগে অনেক বেশি ছিল, কালের পরিবর্তনের সাথে সাথে কমতে শুরু করেছে। তো আজকে ঠিক আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি কুমিল্লা নগরীর সবচেয়ে বড় দিঘি, প্রাচীন দিঘি, ঐতিহ্যবাহী দিঘি, যেটা হচ্ছে ধর্মসাগর। কুমিল্লার 550 বছর ধরে ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে ধর্মসাগর দিঘি। এত বছর পরও দিঘিটি স্থানীয় বাসিন্দাদের কাছে অতি প্রয়োজনীয়। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই দিঘিকে ঘিরে গড়ে উঠেছে অনেক অট্টালিকা, গড়ে উঠেছে মনোরম দৃষ্টিনন্দন পার্ক। ধর্মসাগর পার্ক কুমিল্লাবাসীর জন্য একটি স্বস্তির ও নিঃশ্বাসের স্থান। এখানে নির্মল বাতাস, সুশীতল পরিবেশে আজও মানুষের প্রশান্তি দিয়ে থাকে। 1458 সালে ত্রিপুরা রাজ্যের অধিপতি মহারাজা ধর্মমাণিক্য এই দিঘি খনন করেন। কুমিল্লা শহর ও তার আশেপাশের অঞ্চল সে সময় তার রাজত্বের অধীনে ছিল। এই অঞ্চলের জনগণের পানীয় জলের সুবিধার জন্য তিনি এই দিঘিটি খনন করেন। 1964 সালে দিঘিটির পশ্চিম ও উত্তর পাড়টি তদানীন্তন জেলা প্রশাসকের উদ্যোগে পাকা করা হয়। এই সময় মানুষের জলের কষ্ট নিবারণের জন্যই এই দিঘিটি খনন করা রাজার মূল উদ্দেশ্য ছিল। রাজামালা গ্রন্থ অনুসারে মহারাজার দীর্ঘ 32 বছর রাজত্ব করেন। মহারাজার ধর্মমাণিক্যর নাম অনুসারে নাম রাখা হয় ধর্মসাগর। ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপন্যাস। বর্তমানে ধর্মসাগরের আয়তন 23.18 একর। এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল, উত্তরাংশে সিটি কর্পোরেশন ও উদ্যান এবং জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। কুমিল্লা শহরবাসীর নিকট এই দিঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসাবে বিবেচিত হয়ে থাকে। এখানে অবকাশ যাপনের নিমিত্তে প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে। বিশেষ করে আসলে যারা কুমিল্লা নগরীতে শিক্ষার্থীরা রয়েছেন এবং কুমিল্লার যারা স্থায়ী বাসিন্দা, শিশু এবং যারা কিশোর রয়েছেন, বয়োবৃদ্ধ থেকে শুরু করে কোনো শ্রেণীর মানুষ বাদ যান না কুমিল্লা ধর্মসাগর পাড়ে ঘুরতে আসেন না, বা কুমিল্লা জেলাতে বা কুমিল্লা নগরীতে ঘুরতে এসেছেন কিন্তু কুমিল্লার ধর্মসাগরের পার আসেননি, এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। কুমিল্লা ধর্মসাগরের পাড়ের সবচেয়ে বিশেষত্ব যেটি, এটি সকাল থেকে রাত অবধি পর্যন্ত সারাদিন মানুষের আনাগোনা লেগে থাকে। বিশেষ করে সকালবেলা কুমিল্লা নগরীর যারা প্রবীণ বা সিনিয়র সিটিজেনরা আছেন তারা চলে আসেন কুমিল্লা নগরীর ফুসফুস বা কুমিল্লা নগরীর প্রাণ যেটি কুমিল্লার ধর্মসাগরের পশ্চিম পাড় এবং উত্তর পাড়ে এসে তারা হাঁটাহাঁটি তাদের বিচরণে মুগ্ধ থাকে সকালবেলাটা। দুপুর গড়িয়ে গেলে কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছুটে আসে এই ধর্মসাগর। আসলে বিশেষ করে আমি যদি আমার কথাই বলি, আমার অনেক স্মৃতি বিজড়িত। আমরা যখন কুমিল্লা নগরীতে থাকতাম স্টুডেন্ট অবস্থায়, তখন প্রত্যেক দিন বিকালে চলে আসতাম কুমিল্লা নগরীর প্রাণ ধর্মসাগরের পার। বিশেষ করে গরমের সময় একদণ্ড শান্তির আশায় কুমিল্লা নগরীর সবাই চলে আসে ধর্মসাগরের পাড়ে। এছাড়া কুমিল্লা নগরীর ধর্মসাগরে বিশেষ করে এখানে ওয়াকওয়ে রয়েছে এবং মানুষের বসার জন্য বিশাল এরিয়া রয়েছে যেখানে মানুষ বসে, এবং কুমিল্লা নগরীর উদ্যান যেটি রয়েছে সিটি কর্পোরেশন উদ্যান কুমিল্লার ধর্মসাগর উত্তর পারে, সেই উদ্যানে দুপুর বিকাল সবসময় আসলে মানুষের আনাগোনা লেগেই থাকছে। এবং এই ধর্মসাগরের মধ্যে বর্তমানে কিছু এই রাইটের ব্যবস্থা রয়েছে, নৌকা রয়েছে, যেখানে আসলে ভ্রমণ পিপাসু লোকজন এসে নৌকা চড়ে তাদের সময় কাটিয়ে থাকে। এছাড়া ধর্মসাগর উত্তর পাড়ে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত নজরুল ইনস্টিটিউট রানীর কোঠে, যেটা নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম। এবং কুমিল্লা যে স্টেডিয়ামটি রয়েছে সেটি আসলে ধর্মসাগরের পাড়ে নান্দনিক পরিবেশ স্টেডিয়ামটি রয়েছে। তো কুমিল্লার এই ধর্মসাগরের পাড় দেখার জন্য কে কে এসেছেন এবং আপনার কেমন লাগেছে কুমিল্লার ধর্মসাগর পাড় সম্পর্কে ন্যূনতম একটি মন্তব্য করে যাবেন এই ভিডিও। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা যারা এখনো কুমিল্লা আসেননি, কুমিল্লা আসলে অবশ্যই ধর্মসাগর পাড় আসবেন। কুমিল্লার ধর্মসাগর, কুমিল্লার প্রাণকেন্দ্রটি দেখে নিজেকে সাক্ষী করে রাখবেন কুমিল্লার ধর্মসাগর পাড়ের। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং দেশ এবং প্রবাসে যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।